দেখা যায় কই দাড়ি রাখা যায় না, দাড়ি রাখি, স্ত্রী দাড়ি রাখলে স্ত্রীর অনুমতি নিতে হয়। যদি কোনো যুবক দাড়ি রাখে বলে স্ত্রীর অনুমতি ছাড়া দাড়ি রাখলে স্ত্রীর অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়, এরকম গাঁজাখোর মার্কা কথা কোরআন আছে কোনো জায়গায় নেই। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, এখানে নবীর ভালোবাসা আছে। স্ত্রী যদি চলে যায় আবার আসবে, দুনিয়ায় কি মেয়ে মানুষের অভাব আছে? অনেক মানুষ বিদেশে যাবে, যদি কোনো দেশে যদি এই দাড়ি নন অ্যাকসেপ্ট হয়, দেখবেন সুন্দর দাড়িগুলো যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করত, এই যুবক দাড়িগুলো চেয়েছে অর্থের লোভে পড়ে দুনিয়াতে কিছু স্বাবলম্বী হওয়ার জন্য যুবক বিদেশে দাড়ি চেয়েছে যাচ্ছে। ওই যুবক কি জানে যে প্লেনে চড়েছে, প্লেনটা যদি বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় নিচের আকর্ষণে যদি পড়ে যায়, যুবকের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা বলে ঠিক কিনা? নবীর ভালোবাসা এখানে আছে, আল্লাহর নবীর ভালোবাসা আছে। এক জোড়া জুতার ভিতরে লক্ষ টাকা দিয়ে কিনেছেন, আপনার এই অধিকার নেই বাম পা প্রবেশ করাবেন, বিসমিল্লাহ বলে ডান পা প্রবেশ করাতে হবে। এর ভিতরে নবীর ভালোবাসা আছে, এর নাম লাভজনক ব্যবসার দ্বিতীয় স্টেপ। বললে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সকলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন, কম বলেন নিচে, যদি আবার পুলিশে ধরে সমস্যা আছে না? সুবহানাল্লাহ নামাজের কি সাইজ গো! আল্লাহ বললেন, যদি তোমরা নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসায় টাকনার উপরে কাপড় পরো, দাড়িকে ছেড়ে দাও, বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলে ডান হাতের জামা প্রবেশ করো, বিসমিল্লাহ বলে আঙ্গুল চেটে খাও, বিসমিল্লাহ বলে জুতা পরিধান করো, এগুলো নবীর সুন্নাহ। আবার বিসমিল্লাহ বলে যদি কেউ বিড়ি খাও, প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হবে? কথা বলেন, আপনারা খাবার দাবার করেন না নাকি? প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যদি কোনো মানুষ পকর থেকে বাদশা, আকিস, মোহিনী, পাখি, স্টার, গোল্ডিপ, নাসির, তারপরে কি কেটু, আবার ব্ল্যাক, এগুলো যদি বিসমিল্লাহ বলে বের করে ঠোঁটের ভিতর লাগিয়ে যদি বলে বিসমিল্লাহ বলে মেজ খোসা দিয়ে যদি টানে, তাহলে নেকি হবে নাকি পাপ হবে? কেন? প্রত্যেক কাজের শুরুতে তো বিসমিল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমন্ত, মানুষের ক্ষেতের কাঁচা ধানগুলো কেটে কেটে বিসমিল্লাহ বলে কাটতে শুরু করলেন। কাটা শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে মাথায় বোঝা বহন করে এনে রাত্রিতে নিজের গরুকে খাওয়ায় সকালবেলা 10 কেজির জায়গায় 12 কেজি দুধ দহন করলেন, সব হবে। কথা বলেন ঠিক কিনা? হবে না? তাহলে কি সেটা হালাল না হারাম? তাই না? আলহামদুলিল্লাহ আপনাদের হুশ ভালো আছে, আল্লাহ কবুল করুন, আমিন। বলছিলাম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন যন্ত্রণাতে আযাব থেকে রক্ষা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর প্রতি ঈমান আনতে হবে। নবীর প্রতি ঈমান আনা মানে নবী যে সুন্নাহ রেখে গেছে, সেই সুন্নাহকে নিজেদের জীবদ্দশায় সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহর নবী জীবনের শেষ অন্তিমে বিদায় হজের ভাষণ দিয়ে বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী সুন্নাতার রাসূল। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দৃঢ়তার সঙ্গে জিনিস দুটাকে আঁকড়ে ধরতে পারো, দুটা জিনিসের উপর আমল করতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর বুকের কোনো পরাশক্তি তোমাদেরকে আল্লাহর দিন থেকে পথভ্রষ্ট করতে পারবে না। লাঠির পেটা, জেলখানার ভয়, ফাঁসির দড়ি, সলি দেখিয়ে তোমাদেরকে আল্লাহর দিন থেকে বিন্দু মাত্র সরাতে পারবে না, যদি তোমরা কি করো? কুরআন এবং সুন্নাহ, আমার আল্লাহর দেওয়া কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব এবং আমি নবীর সুন্নাহ যদি তোমরা জীবদ্দশায় আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো আল্লাহর দিন থেকে পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা সবই মানি, কোরআন হাদিস মানি না। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক আছে, এই দুইটা আমরা কখন বের করি? কেউ যদি মারা যায়, মারা গেছে আমার মানুষও এক খতম কোরআন পড়তে হবে।
অথচ আল্লাহ বলছেন কোরআন জীবিত মৃতদের জন্য। কাদের জন্য? জীবিত। আল্লাহ বলেন কোরআনুল কারীমে যে লা তাসমাউ লিহাদাল কুরআন, না যে এই আয়াতটা হচ্ছে যে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় তুমি যারা মৃতদেরকে কোরআন শোনাতে পারবে না। যারা মৃত একে তুমি কোরআন শোনাতে পারবে না। জীবিত অবস্থায় আলেম ডেকে এনে কোরআন শুনেন, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় মাদ্রাসায় বসে থেকে বলেন হাফেজ ও তালেবে ইলম তুমি পড়ো আমি একটু শুনি, ও যা বলবে আপনি যা কান দিয়ে শুনবেন, উভয় জনের সমান নেকি হবে। আপনারা কি চান এই মাদ্রাসাতে সেটা হোক? আপনার ছেলে দিবেন, নাতি দিবেন, পুতি দিবেন, নিজেরা সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলতেছিলাম খারাপ লাগতেছে, শেষ করে দেব? মনে হয় খারাপ লাগতেছে, তাই না? যদি তোমরা আল্লাহর আনুগত্য পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। কোন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসে তার কোনো সমস্যা আছে? রাস্তা দিয়ে যাচ্ছেন, এই এলাকার যিনি চেয়ারম্যান অথবা কোন এমপি সাহেব যদি ডেকে বলে চিন্তা করিস না রে পাগলা, কোনো সমস্যা নেই, আমি তোর সাথে আছি, মামলা মোকদ্দমা সব শেষ, দেখবেন যে রাত্রিতে যদি মার্ডার মামলা আসামি হয় ঘুমটা খুব ভালো হবে না? খুব ভালো হবে, তাই না? আল্লাহ বলছে, আল্লাহর নবী বললেন যদি কোনো ব্যক্তি আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালো ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অতীত জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি করবেন? নবীর আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন এবং কি করবেন? আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর দয়ার ব্যাপার আপনারা জানেন কি? 100% দয়াকে আল্লাহ নিজের কাছে রেখে দিয়ে তিনি দয়া 100% দয়া, তার ভিতরে 99% নিজের কাছে রেখে দিয়ে 1% সারা পৃথিবীর মাঝে তিনি বন্টন করে দিয়েছেন। এই জন্য দেখবেন শীতের রাত্রিতে বাচ্চা এই পাশে প্রসাব করে দিলে মা এই পাশে নেই, এ পাশে প্রসাব করে দিলে এই পাশে নেই, এর নাম 1% দয়া। যাদের বাড়িতে কবুতর আছে দেখবেন কবুতর যখন বাচ্চা দেয়, ডিম ফুটিয়ে বাচ্চা হয়, তা দেওয়ার পর দেখবেন যে ছোট্ট বাচ্চাকে, কবুতরের বাচ্চাকে, ছোট্ট পাখিটাকে ওই মা কবুতরটা ছোট ছোট চাউল দানাকে মুখের ভিতরে নিয়ে ওই বাচ্চা কবুতরের মুখের ভিতরে দিয়ে দেয়। এটা 1% ভালোবাসা। 1% ভালোবাসার কারণে আজ বর্তমান সময়ে দেখবেন একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে আমরা সেই আল্লাহর ভালোবাসা পেতে চাই তো ইনশাআল্লাহ? দুইটা গেল, কয়টা গেল? দুইটা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত ভাই, এরপরে বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করবে, জিহাদ করবে কার পথে? আল্লাহর পথে। বর্তমান সময়ে যদি বলা হয় জিহাদ, জিহাদের নাম বলার সাথে সাথে বলা হয় এ তো জঙ্গি বানাবে আমাদেরকে, জঙ্গিবাদিত্বের কথা বলা হচ্ছে। জিহাদের কথা বলার কারণে যদি কোনো ব্যক্তিকে জঙ্গি বলা হয়, তাহলে সর্বপ্রথম জঙ্গি যিনি তার নাম হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর জঙ্গি যার উপর কোরআন নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর জঙ্গি হচ্ছে যিনি বলবেন, চতুর্থ নম্বর যিনি শুনবেন। তাহলে আসামি প্রথম 1 নম্বরটার শাস্তি বেশি হয় নাকি 2 নম্বরটার শাস্তি বেশি, না 3 নম্বরটা কথা বলুন তো? 1 নম্বর আসামির ফাঁসি জেল জুড়ি হয়ে যায়, তাই না? তাহলে লাভজনক ব্যবসা, কঠিন আযাব থেকে রক্ষা করবেন আল্লাহর প্রতি ঈমান আনলে, 2 আল্লাহর নবীর প্রতি ঈমান আনলে, 3 তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে, কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। আল্লাহ আগে মালের কথা বললেন। তোমরা আজ বর্তমান সময় দেখেন, বর্তমান সময় আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর মুসলিমরা একটি দেহের অন্তর্ভুক্ত। যদি কোন পৃথিবীর কোন জায়গায় কোন মুসলিমদের হৃদয়ে আঘাত করা হয়, প্রত্যেকটা মুসলিম এর শরীর ব্যতীত হওয়ার কথা। আপনি যদি এদিকে তাকান, বর্তমান সময়ে দেখেন
ইউরোপ আমেরিকার দেশে তারা সুন্দরভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে কিছুদিন আরাকান কিছুদিন আগে একমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়ে বিভিন্ন জায়গাতে তাদেরকে আগ্রাসন নিয়ে থাকতে হয়েছে। তারপর আরেকটু যদি ওদিকে যান, বর্তমানে ফিলিস্তিনের অবস্থান, ফিলিস্তিনের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, যুবকদের হত্যা করে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘরগুলো বুলডোজার দিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি আগ্রাসন বাহিনী শুধু একটি মাত্র অপরাধ, তারা হচ্ছে মুসলমান। তারা যে মারছে তাদেরকে কেউ জঙ্গি বলবে না, তাদেরকে কেউ সন্ত্রাসী বলবে না। আপনি যখন বলবেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। কেন আল্লাহ কোরআনে কেন মালের কথা বললেন জানেন? তার কারণ, মালের কথা বলার কারণ হচ্ছে এই মালকে রক্ষা করার জন্য মানুষ তার জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন যে আধ হাত জায়গা যদি কেউ দখল করে নেয়, সেটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেয়, তবু জায়গা ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তার চতুর্থ নম্বর কথা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর পথে কি করবে? অন্যায়কে ঠেকাবে। ইমানের স্তর তিনটি। আল্লাহর নবী বলেছেন যে তিনটি স্তরের একটি স্তর যার ভিতরে নাই, সে কখনো ঈমানদার হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোন অন্যায় কাজ দেখবে, কোন ব্যক্তি কোন অন্যায় অপকর্ম দেখবে, ইসলামের বিদ্বেষপূর্ণ কাজ দেখবে, আল্লাহ এবং তার রাসূলের বিদ্বেষপূর্ণ কোন কাজ দেখবে, এক কথায় আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে যেই ব্যক্তি কোন আইন প্রণয়ন করবে, আল্লাহর বিরুদ্ধে কোন হুকুম জারি করবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু করবে, তার বিরুদ্ধে ওই ব্যক্তি অন্যায়কে হাত দ্বারা বাধা দিবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি, যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে তাহলে ওই ব্যক্তি তার হাত দ্বারা অন্যায়কে ঠেকাবে। এটা হচ্ছে ঈমানের একটি স্তর। কি দেখবে? তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে, মুনকার দেখবে, সে কি করবে? অন্যায়কে হাত দ্বারা ঠেকাবে। আর আল্লাহ বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জনগোষ্ঠী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। তাহলে কি করবে? অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে প্রথম নাম্বার স্টেপ কি? যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে, সে যেন অন্যায়কে কি দ্বারা বাধা প্রদান করে? নিজের হাত দ্বারা বাধা প্রদান করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত ভেঙে যাওয়ার উপক্রম থাকে, ক্ষমতাশালী ব্যক্তি, এলাকার মাতবর মানুষ, এলাকার রিক্সা চালক, রিক্সা দিয়ে তাকে এই যে ফুলবাড়িয়া উপজেলা থেকে আপনাদের অত্র জায়গা নাম কি, চাঁদপুর সাত্তারের বাজারে এনেছে, দরিদ্র মানুষ বলেছে, নেতা সাহেব ভাড়াটা দেন, ভাড়া চাওয়ার কারণে সুন্দর করে তার হাতখানা দিয়ে চপাটা ঘাত করে গালটা লাল করে দিয়েছে। জানো অন্যায়, কিন্তু কি ঠেকানির মতো কেউ নাই। আপনি দেখছেন ঈদের দিন আপনার ছেলে, আপনার যুবক জোয়ার পর বেশি জোয়া খেলছে, আপনি বলছেন আমি ইমানদার, আমি তাহাজ্জুদ গুজার। আপনি শোনা যায় যে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদ পড়েন, আপনার ঘরে অন্যায় হচ্ছে, টেলিভিশনের মাধ্যমে ডিশ অ্যান্টেনা দিয়ে আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, আপনার নাতি নাতনি সবাই উলঙ্গ মেয়ের নৃত্য দেখছে। এটা দেখার পর আপনি বলছেন গো নামাজের সময় একটু বন্ধ করো, আমি সালাত আদায় করব। কিয়ামতের দিন আপনার এই সালাত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। তার কারণ হচ্ছে আপনি অন্যায়কে দেখে নিজের ঘুমটা আরো বাড়িয়ে দিচ্ছেন, আপনার হাজির রুমালটা নিচে নামিয়ে দিচ্ছেন, আপনার কাছে অন্যায় অন্যায় মনে হচ্ছে। আপনাদের এলাকা মনে হয় বিবাহ শাদীতে গান বাজনা হয় না, তাই না? এটা আমাদের জামালপুরে খুব হয়। আপনাদের এলাকায় হয় কি?
কেউ বাধা দেওয়ার নাই, কেউ বাধা দেয় না। সকলেই বলে আমরা ইমানদার। আমরা ভাবি 5 ওয়াক্ত সালাত, সিয়াম এগুলো আদায় করলে ইমানদার হওয়া যায়, জুমার দিন শুধু হাজিরা দিব, এটা ইমানের পরিচয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু না, আল্লাহর নবী স্টেপ বললেন, যে ব্যক্তি অন্যায় দেখবে হাত দ্বারা প্রতিহত করবে। 2 ফাইন লাম ইয়াস্তাতি, যদি তার সক্ষমতা না থাকে, ফাবি লিসানি, তার জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে বাধা প্রদান করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখের মাধ্যমে বলার ক্ষমতা না থাকে, তাহলে কি দিয়ে করবে? অন্তর দিয়ে তারা প্রতিহত করবে। যালিকা দাফুল ঈমান, এটা একবারে দুর্বল ঈমান। অন্যায় দেখতেছি, আমরা ঘুমটা দিয়ে যাচ্ছি, অন্যায় দেখার পর ক্ষমতা নাই, ভাইকে বলছি আপনি এলাকার আলেম সাহেব মানুষ, ভাই এই অন্যায়কে ঠেকানো দরকার, কিন্তু আপনি কি বলছেন? বলছেন শেখ হাসিনার মতো দলিল দিচ্ছেন, লাকুম দিনুকুম ওলিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তার মানে কি তোমার কাজ তুমি করো। তার মানে কি ঘুমটা আরো বড় দিয়ে হাজী সাহেব, কেবলই নবাগত হাজী, মক্কা থেকে হজ করে এসেছেন, যাই যা করে করুক, আপনি ঘুমটা দিয়ে সাইড কেটে যাচ্ছেন। জি না, আপনার যদি অন্যায়কে প্রতিবাদ করার মতো মনের পরিকল্পনাও না থাকে, একদম এটা সর্বনিম্ন স্তরের ঈমান, তাহলে বুঝতে হবে আপনার দাড়ি টুপি জুব্বা সব ধোঁকা, আপনার ভিতরে ঈমান বলতে কিছুই। যেটা বলতেছিলাম যে তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের জ্ঞান থাকে। আল্লাহ কি বললেন? তাহলে কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদের অতীতের গুনাহকে ক্ষমা করে দিবেন, ওয়া ইউদখিলুকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে কি প্রবাহিত? নহর প্রবাহিত, নদী, মধুর নদী, শরাব, দুধের নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। আর এটা কি জানেন? এটা হচ্ছে মহান সফলতা। যালিকা ফাউজুন আযীম, এটা মহান সফলতা, এর উপরে কোনো সফলতা নাই। অথচ আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরা নিসা 4 সিলেবাসে ছেড়ে দেব, আরেকটা আয়াত বলে, সূরা নিসা 4 নম্বর সূরার 76তম আয়াত, ওমা লাকুম লা তুকাতিলুনা